জানো তো, জীবনটা বড়ই বিচিত্র। কখনো দিন কাটে না, অথচ বছরটা শেষ হতে যায়, আর এদিকে পেরিয়ে যায় জীবন। তো হ্যালো ফ্রেন্ডস, আবারও চলে আসলাম একটা ছোট্ট ছোট্ট মিনি ব্লগ নিয়ে। আর এখন বাজে সকালবেলা 5:30। তো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখলাম, দেখো জানলাটা খুলেই দেখলাম দিনটা কেমন অন্ধকার করে আছে, মনে হচ্ছে বৃষ্টি আসবে বৃষ্টি আসবে। তো আমি আসলাম ব্যালকনিতে এসে দেখো একটু হাঁটাহাঁটি করলাম। আর এই যে দেখো আমাদের সজনে গাছটা। তো তারপরে চলে গেলাম একটু হাঁটাহাঁটি করে ব্যালকনিতে, তারপরে ঘরটর ঝাড়টাড়ি দিয়ে তারপরে চলে গেলাম স্নান করে এসে তারপরে পুজোটাও দিয়ে দিলাম। আর এবার আবার রেডি হয়ে গেছি, আজকে আবার চলে যাচ্ছি বাবার বাড়িতে। একটু কাজ আছে, বাবা বলছিল একটু আসার জন্য। তো আমার হাজব্যান্ডের সাথে সকালবেলা বেরিয়ে পড়ছি। তো মা বলছিল তুমি কখন আসবে, তো রাত্রিবেলা আসবে না? আমি বলছি কি না, আমি সন্ধ্যাবেলায় এসে যাব, কারণ রাত্রিবেলা যদি বৃষ্টি আসে তো আবার আসতে পারবো না। তো রাত্রিবেলা মানে আমার হাজব্যান্ড যায় আবার আমাকে নিতে, তো আমরা দুজন আবার একসাথে এসে যাই, খাওয়া দাওয়া করে ওখানে বাবার বাড়িতে আবার ডিনার করে এসে যাই। তো আজকে আর এসে যাব বিকেলবেলা, যদি বৃষ্টি না থাকে তাহলে আসবো। তো এবার আমরা চললাম। আর দেখো আমার হাজব্যান্ড খুব স্পিডে চালিয়েছে, কারণ বৃষ্টি আসবে বলেও বলছে। আর আমি যে হাওয়া দিচ্ছে, খুব লাগছে। তো বলছে কিনা বৃষ্টি যদি এসে যায়, আর সকালবেলা তো রাস্তাটা একটু ফাঁকা থাকে, এত গাড়ি টাড়ি থাকে না, তো চলে আসলাম। আর দেখো কতগুলো লঞ্চাক নিয়ে শুধু এখানে। আমি আমার বরকে বলছি দেখো তোমার ফেভারিট লঞ্চাক। তো যাচ্ছি আমরা। আর দেখো আকাশটা কিরকম আলো হয়ে আছে, মানে এখনই মনে হচ্ছে বৃষ্টি আসবে। তো আমার হাজব্যান্ড আমাকে ছেড়ে বললো কি আর আমি ঢুকছি না, আমি চলে যাচ্ছি। তো আমি বললাম ঠিক আছে। তো চলে গেলো, কারণ বৃষ্টি আসলে ও আবার যেতে পারবে না। তো আমি এখন বাড়িতে এসে গেলাম, আর এসে ঢুকে জাস্ট চেঞ্জ করলাম, ড্রেসটা চেঞ্জ করেই দেখি এত জোরে বৃষ্টি এসছে। দেখ খুব জোরে বৃষ্টি এসছিল, খুব জোরে বৃষ্টি। তো আমি এখানে বারান্দাতে দাঁড়িয়ে কতক্ষণ বৃষ্টি করলাম। আর হঠাৎ বৃষ্টিটা দেখে একটু গান মনে পড়লো, তো একটু দাঁড়িয়ে গান করলাম। একা একা কী করবো, তো একটু দাঁড়িয়ে একটু গান টান করলাম আর এনজয় করছিলাম একা একাই বৃষ্টিতে। তো গান টান করে এবার চলে আসলাম ঘরে এসে বাবার সাথে একটু বসে গল্প করলাম। পরে তারপরে চলে গেলাম রান্নাঘরে। তো বাবাকে জিজ্ঞেস করেছিলাম কি কি রান্না করব। তো বাবা বলছে কি সবজি দেখ ফ্রিজে আছে, তো কি কি রান্না করবি দেখে নে। তো এখানে বাবা বলছিল শশা আছে, দেখ শশা দিয়ে একটা তরকারি বানা। আর দেখ কি আছে, বলছিল ঝিঙে আলু দিয়ে একটা মাছের তরকারি বানাতে।